দেখছেন কলকাতা টিভি, অভিক্রয়চির সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে নজর রাখবো, বুথ নিয়ে বিজেপির কর্মশালা। বুথে বুথে চলবে নজরদারি। নতুন অ্যাপে বুথের নাম, বাড়ির ঠিকানা, এপিক কার্ড সহ সব দিতে হবে। 16 থেকে 22 আগস্ট পর্যন্ত জেলায় জেলায় বুথ ভিত্তিক প্রশিক্ষণ চলবে। বুথ নিয়েই এই বিজেপির কর্মশালার আয়োজন করা হয় এবং এই বুথে বুথে নজরদারি চলবে। বুথ নিয়ে বিজেপির কর্মশালা, বুথে বুথে চলবে নজরদারি। নতুন অ্যাপে বুথের নাম, বাড়ির ঠিকানা, এপিক কার্ড সহ সবকিছুই দিতে হবে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অঞ্জন দা, কি জানা যাচ্ছে? দেখো, পরিষ্কারভাবে যদি বলো, সেটা হচ্ছে একটাই বিষয়, সেটা হচ্ছে এই যে এত বুথ, বিজেপি প্রায় 80,000 বুথ এই মুহূর্তে রয়েছে, সেটাকে ধরেই বিজেপি এগোচ্ছে এবং তার মধ্যে 65,000 বুথে তারা বুথ কমিটি করবে। এই যে বুথ কমিটিগুলো কিভাবে চলবে, এই যে নতুন যে পদ্ধতি আসছে, সেই পদ্ধতিতে বিএলওদের ভূমিকা কি হবে, তাই নিয়ে আজকে একটা রাজ্যভিত্তিক কর্মশালা ছিল, কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিল। তাতে একটা অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপে প্রত্যেকটা বুথের নাম দিতে হবে, সেই বুথের দায়িত্বে কে কে আছেন তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ভোটার কার্ড তো সেই অ্যাপে তুলতে হবে। তুলে সেন্ট্রালি এই জিনিসটা অবজার্ভ করা হবে। অর্থাৎ বুঝতেই পারছো যে ভুয়ো ধরতে নয়া ব্যবস্থা আর কি বিজেপির। এবং পরিষ্কারভাবে বলা হয়েছে এই কর্মশালাতে যে এই ইতিমধ্যে প্রায় 50,000 বুথে হয়ে গেছে, বলছে বিজেপি, যে বুথ কমিটি হয়ে গেছে। আর 65,000 বুথ টার্গেট করে বিজেপি এগোচ্ছে। বাকিগুলোকে দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মানে এর মধ্যে কতটা সত্যি, কতটা বাস্তবের সঙ্গে মিল আছে, এইটা ধরার জন্যই মূলত এই অ্যাপটা তৈরি করা হয়েছে। আমরা যা জানছি, আজকে যেমনি রাজ্যভিত্তিক কর্মশালা হলো, তেমনি এই মাসের 22 তারিখ পর্যন্ত জেলায় জেলায় বুথভিত্তিক কর্মশালা হবে। ইএসআর লাগু হলে এবং তখন এই কর্মশালার মাধ্যমে হচ্ছে সবটা তুলে ধরতে হবে এবং কোথায় ডেড মানে মৃত ব্যক্তির নাম রয়েছে তাও সেই অ্যাপে বুথ ভিত্তিক লিখে দিতে হবে। অর্থাৎ সবটা দেখতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব, তার জন্যই এই কর্মশালা আজকে অনুষ্ঠিত হলো। ধন্যবাদ অঞ্জন রায়, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন বিশেষ প্রতিনিধি।